সোনারপুর ব্লক প্রশাসন বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে এবং স্থানীয় বাসিন্দাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে। ব্লকের বিভিন্ন ব্যক্তিগত মালিকানাধীন জলাশয়ের মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় 210 জন পুকুর মালিককে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারা পোনা মাছ দেওয়া হয়েছে। আমি খেয়াদা 1 নম্বর পঞ্চায়েত এলাকায় 2 নম্বর সাহেবরাবাদে আমার বাড়ি। আমি এখানে আমাদের ব্লক থেকে কৃষকদের মাছ দেওয়া হচ্ছে। আমি একজন মৎস্য চাষি, সেই মাছ আনতে এসেছি। তা চাষিদের পুকুরে স্বনির্ভর হওয়ার জন্য 20 কিলো করে মাছ দিচ্ছে। সেই 20 কিলো মাছ নিতে আমি এখানে চাষ করবো। আমার বাড়ি খেয়াদা অঞ্চলে সংলগ্ন আমার নিজস্ব পুকুরে মাছের চাষ করবো। এই প্রকল্প বাস্তবায়নের জন্য বনহুগলি 2 গ্রাম পঞ্চায়েতের মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা প্রগতি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে মাছ বিতরণ করা হচ্ছে। বিভিন্ন এলাকায় মাছ সরবরাহ করছেন। এর ফলে স্থানীয় মহিলারাও স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন। শুধুমাত্র ব্যক্তিগত পুকুর নয়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জলাশয়গুলিতেও মাছ চাষের জন্য এদিন 60 কেজি মাছ বিতরণ করা হয়েছে। আজকে ফিশারি ডিপার্টমেন্টের তরফ থেকে 210 জন বেনিফিশিয়ারিকে, মাছ চাষিকে আইএমসি ফিঙ্গারলিংস দেওয়া হলো। এটি সংঘ সমবায় সমিতির মাধ্যমে দেওয়া হচ্ছে। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আজকে এখানে বিডিও অফিস চত্বরে, এবং এটি দিয়ে যারা মাছ চাষি তাদেরই সুবিধার্থে এটা দেওয়া হলো যে তাদের বিভিন্ন যে সমস্ত জলাশয়গুলি আছে এই ব্লকের মধ্যে, সেগুলি যাতে অন্য অবৈধভাবে ভরাট বা অন্যান্য অবৈধ কাজে যা ব্যবহার না হয়ে যায়, মাছ চাষের কাজে ব্যবহার হয়, সেই কারণেই এই উদ্যোগটি নেওয়া হচ্ছে। ব্যক্তিগত মালিকানাধীন যারা ব্যক্তিগত মালিকানা। আমি সিন্ধিনী সেনগুপ্ত, ভিডিও শুনলাম। খেয়াদহ 1 নম্বর পঞ্চায়েত এলাকার কয়েকজন বাসিন্দাদের ব্যক্তিগত পুকুরে চাষের জন্য 20 কেজি মাছ দেওয়া হয়েছে, যা প্রথমবার পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন এই মাছ বড় করে কলকাতার বাজারে বিক্রি করতে পারবেন, যা তাকে আর্থিকভাবে লাভবান করবে। সোনারপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর তরফ থেকে জানানো হয়েছে, ছোট ছোট জলাশয় যাতে পরিত্যক্ত অবস্থায় না থাকে সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জলাশয় সংরক্ষণের পাশাপাশি স্থানীয় চাষিদের আয়ের নতুন পথ খুলে দেওয়া হচ্ছে। বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে এবং জলাশয়ের সঠিক ব্যবহারের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি মাছ চাষের মাধ্যমে আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা সম্ভব হবে। এই উদ্যোগ শুধুমাত্র জলাশয় সংরক্ষণের ক্ষেত্রে কার্যকারী ভূমিকা রাখবে না, পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাছ চাষের মাধ্যমে পুকুর মালিকরা যেভাবে উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন, তেমনি এলাকার বেকার যুবক ও মহিলারাও বিকল্প আয়ের সুযোগ পাবেন। পাশাপাশি প্রশাসনের এই পদক্ষেপে জলাশয় সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।